বড় পরিবর্তন নিয়ে মাঠে নামবে টাইগাররা। আফগানদের বিপক্ষে সিরিজ বাঁচানোর মিশনে বাদ পড়তে পারেন পেসার তাসকিন, একাদশে আসতে পারেন মুস্তাফিজুর রহমান। অন্যদিকে জাকের আলী অনেককে বাদ দিয়ে শামীমকে নেওয়া হবে সাহসী সিদ্ধান্ত। আসতে পারে ওপেনিংয়েও বদল। সব মিলিয়ে কাল সিরিজ বাঁচানোর ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ, তা নিয়ে থাকছে প্রতিবেদন। আগামীকাল সিরিজ বাঁচাতে আফগানদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচ জিততে পারলে সিরিজে সমতায় ফিরবে মেহেদী হাসান মিরাজের দল, আর হারলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে যাবে আফগানিস্তান। তবে তা হতে দিতে চাইবে না টিম ম্যানেজমেন্ট, তাই তো একাদশে আনতে পারে বড় পরিবর্তন। বিশেষ করে অফ ফর্মে রয়েছে ওপেনার তানজিদ হাসান তামিম। এক ম্যাচে ভালো করলে খারাপ করছেন বেশ কিছু ম্যাচ, তাই তামিমের জায়গায় যদি আরও একবার ইমনকে বাজিয়ে দেখা হয় তা খুব একটা মন্দ হবে না। তবে তামিম খেলুক বা না খেলুক, খেলছেন সাইফ হাসান, তাকে আরও একবার সুযোগ দিবে বাংলাদেশ দল। আগের ম্যাচে 26 করেছেন, খুব একটা মন্দ ছিল না তার পারফরমেন্স। আগের ম্যাচে খারাপ করলেও এই ম্যাচে আরও একবার সুযোগ পাবেন নাজমুল হোসেন শান্ত। ওডিআইতে অবশ্য দেশসেরা ব্যাটার তিনি, তা এখনও অস্বীকার করার সময় হয়নি। 4 নম্বরে আরও একবার তাওহিদ হৃদয়ে খেলবেন। যদিও ধীর গতির ইনিংস খেলেছেন তিনি, তবে কার্যকর ছিল এমন পিচে তার ইনিংস। আর 5 নম্বরে আরও একবার ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজকেই দেখা যাবে একাদশে। তবে প্রশ্ন আছে জাকের আলী অনিককে নিয়ে। টানা অফ ফর্মে রয়েছেন তিনি, যদিও ওডিআইতে দুর্দান্ত রেকর্ড তার, তাই আরও একবার কি তাকে সুযোগ দিবেন, নাকি সেখানে শামীম হোসেন পাটোয়ারিকে খেলাবেন, তা নিয়ে আছে বড় প্রশ্ন। শেষ দিকে শামীম হোসেন পাটোয়ারিকে খেলালে খুব একটা মন্দ হয় না দলের জন্য। সেক্ষেত্রে জাকের আলী অনিক কিংবা নুরুল হাসান সোহান দুজনের একজনকে বাদ দিয়ে খেলানো হতে পারে শামীম হোসেন পাটোয়ারিকে। স্পিন ডিপার্টমেন্টে খুব একটা পরিবর্তনের সুযোগ নেই। মেহেদী হাসান মিরাজের সাথে আরও একবার তানভীরকেই একাদশে দেখা যেতে পারে। যদিও রিশাদ হোসেন দলে যুক্ত হলে বাড়তি একটা সুযোগ থাকবে দলের